আমাদের কুরবানির মাসলাগত বিষয়ের উপর আলোচনার মধ্যে আর মোটামুটি উল্লেখযোগ্য 2-3টা বিষয় আলোচনা বাকি রয়েছে। সেটা হলো যে কুরবানির পশু আমরা জবাই করার আগ দিয়ে আমার আপনার কি করণীয়, আরেকটা হলো কুরবানির পশু জবাই যে আমি করতে যাচ্ছি কোন নিয়মে, কোন কায়দায়, কোনভাবে আমরা কুরবানি আমরা জবাই করব। এরপর আরেকটা আলোচ্য বিষয় রয়েছে যে কুরবানির পর গোশত বন্টন আমরা কোন সিস্টেমে বা কোনভাবে কিভাবে করব। এরপরে কুরবানি করার পর কুরবানির যে চামড়া রয়েছে সেগুলো আমরা কিভাবে কোন খাতে ব্যয় করবে। এই মোটামুটি 3 থেকে 4টা বিষয়ের উপরে আলোচ্য বিষয় বলে মনে হয় আর কি, বা আলোচনা করার মতো। তারই অংশ হিসাবে যে আমাদের আলোচনা স্থগিত রাখা ছিল যে কুরবানি আমরা করার আগে কিছু হুকুম হাকাম রয়েছে, এই হুকুম হাকামগুলো আমার আপনার জানা দরকার। প্রথমত কুরবানি আমরা যারা নিয়ম কানুন জানি, যাদের নিয়ম কানুন জানা আছে কুরবানি করা, তারা কুরবানি সকলেই করতে পারে যদি নিয়ম জানা থাকে। চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, চাই সে বালেগ হোক, চাই সে নাবালেগ হোক, যেই বয়সেরই হোক না কেন, যদি মুসলমান হয় এবং যদি কুরবানির নিয়ম নীতিমালা জানা থাকে, তাহলে সেই নিজের কুরবানি, সেই ব্যক্তি কুরবানি করতে পারে, নিজেরটাও করতে পারে, অপরটাও করতে পারে। এরপরে কথা হলো কুরবানি, নিজের কুরবানি নিজে হাতে জবাই করাই হলো সবচাইতে উত্তম। সবচাইতে উত্তম হলো নিজের কুরবানি নিজের হাতে জবাই করা। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় যে কুরবানির নিয়ম আমার আপনার জানা থাকতে হবে। যদি আমার আপনার যদি জানা না থাকে তাহলে অন্য ব্যক্তি দ্বারা কুরবানি করতে হবে, কিন্তু কুরবানিটা যেন সঠিকভাবে হয়। এরপরে কুরবানি করার আগে কুরবানির পশুটাকে আমরা খুব ভালোভাবে পরিতৃপ্তভাবে আমরা তাকে খাওয়াবো আর কি। অনেকে আছে মনে করে যে এই কুরবানির আগ দিয়ে বা কুরবানির দিন সকালে খাওয়াইলে জবাই করলে হয়তো গোবর টবর খাদ্য এগুলা খাদ্য নালীর মধ্যে আটকে থাকবে, একটু অনেকে আর কি বিরক্ত মনে করে বা ঝামেলা মনে করে। এটা নিতান্ত অপরাধ। কারণ মৃত্যুর আগে, মরার আগে বা জীবন দেওয়ার আগে, জীবন যাওয়ার আগে তাকে পরিতৃপ্তভাবে খাওয়ানোটাই হলো সবচাইতে বুদ্ধিমানের কাজ এবং উচিত কাজ হবে আর কি। এরপরে কুরবানির পশু যে আমরা জবাই করছি, জবাই করতে গিয়ে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো কুরবানির পশুরা জবাই করার সময় ধারালো অস্ত্র দিয়ে জবাই করা। বোগদা, ছুরি বা বোগদা, চাকু বা যেটা দিয়ে আমরা যদি জবাই করি তাহলে দেখা যাবে যে কুরবানির পশুটার কষ্ট হবে। তো কুরবানির পশুর যেন কষ্ট না হয়, ভালো মতো ধরে ধারালো চাকু বা ছুরি দিয়ে আমরা কুরবানির পশুকে জবাই করবো, যাতে করে পশুর কষ্ট না হয়। কুরবানির পশু চাকু বা ছুরি দিয়ে জবাই করা যায়। এখন আধুনিক নিয়ম নীতিমালা অনুযায়ী মেশিনেও নাকি কুরবানি পশু জবাই করা হয় বা করা যায়। তবে যদি মেশিনে যদি কুরবানির পশু জবাই করে সেই ক্ষেত্রে উচিত হবে যে কুরবানির সুইচ যখন টিপ দিবে, মানে ওই যে মেশিনের সুইচ যখন টিপ দিবে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা যে সুইচে হাত দিবে তাকে বলতে হবে। এই হলো কুরবানি করার আগে কিছু হুকুম হাকাম কুরবানির পশু ব্যাপারে। এরপর হলো কুরবানির পশু আমরা জবাই করছি, জবাই করার কিছুটা নিয়ম নীতিমালা আছে। সেটা হলো কুরবানির পশুকে আমরা শোয়ানোর পর কেবলার দিকে মুখ করে নিব। কেবলার দিকে মুখ করে নেওয়া এটা হাদিসের মধ্যে আছে, এই জন্য আমরা কেবলার দিকে মুখ করে নিব আর কি। এরপরে চাকু বা ছুরি পশুর গলাতে যে চালাবে সে তার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলা ওয়াজিব। এটা যদি না বলে তাহলে পশু খাওয়া হালালই হবে না। এই জন্য যে ব্যক্তি পশুর গলাতে চাকু বা ছুরি চালাবে তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। অন্যান্য যে সমস্ত নিয়ত আছে, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই লম্বা সূরা দোয়াটা বলা মুস্তাহাব, বললে ভালো, না বললে কোনো সমস্যা নেই। মনে মনে নিয়ত করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলাতে ছুরি চালাবে। এখানে কথা হলো যদি যে ব্যক্তি ছুরি চালাচ্ছে তার সাথে আরো কেউ যদি চাকু বা ছুরিতে হাত দেয় তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। পক্ষান্তরে পশু আমরা যারা 8-10 জন মিলে আর কি ফেলি, গরু শোয়াই যে আমরা, এই ক্ষেত্রে যারা ধরে তারা বললেও সমস্যা নেই, না বললেও সমস্যা নেই। বললে বলতে পারে, না বললে কোনো অসুবিধা নেই, যারা গরু পাইছে বাঁধে ধরে আর কি। আর বিশেষ করে চাকু বা ছুরি যে চালাবে
তাকে অবশ্যই এই বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলতে হবে। জবাই করার সময় যেটা বলছিলাম যে জবাই যে কেউই করতে পারে, কিন্তু শর্ত হলো তার নিয়মটা জানা থাকতে হবে। এবং জবাই করার সময় পশুর 4টা রগ যেন কাটে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। 4টা রগ বলতে বোঝানো হয়েছে, একটা হলো খাদ্যনালী, আরেকটা হলো শ্বাসনালী, আরেকটা হলো এই খাদ্যনালী বা শ্বাসনালীর 2 পাশে 2টা মোটা মোটা 2টা রগ আছে, এই রগগুলাও যেন কাটে, সেটা লক্ষণীয়। যদি এই রগগুলার মধ্যে যদি দেখা যায় যে 2 থেকে 3টা রগই কাটেনি, একটা হয়তো বা কাটছে, বাদ বাকিটা চাকু বা ছুরির ডলাতে আঘাতেই কোনো মতে তার জীবনটা বেরিয়ে গেছে আর কি, তাহলে এই পশু খাওয়া কোশ্চিন কালেও হালাল হবে না, এটা মৃত বলে সাব্যস্ত হবে এবং এটা হারাম বলে বিবেচিত হবে। এই জন্য আমরা যারা নিজের পশু নিজে জবাই করবো এটা সবচেয়ে উত্তম, কিন্তু নিজের জানা থাকতে হবে। নিজে যদি নাও জানি তাহলে যে জানে তার দ্বারা আমরা কুরবানি আমরা করাই নিব। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে যাতে করে এই তার জবাই করার সময় তার এই রগগুলা যেন সঠিকভাবে যেন কাটে, এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে আর কি। এরপরে কথা হলো যে পশুর গরু, ছাগল, ভেড়া, বকরি এগুলা সোয়াই দিয়ে জবাই করতে হয়। পক্ষান্তরে উট যদি কেউ কুরবানি করে, সেই উটের ক্ষেত্রে উটের নিয়ম হলো তার বগলের তলে চাকু বা ছুরি দিয়ে আঘাত করে রক্ত বের করে যেটাকে নহর করা বলা হয়, এটা উটের ক্ষেত্রে আর কি সুন্নত। আর আরেকটা কাজ হলো, বিশেষ করে আমরা যারা কুরবানি করার সময় পশু জবাই করার পরপরই, বিশেষ করে যারা হয়তো পেশাগত যারা বাজারে গোস্ত বিক্রি করে, কসাই বললেও অনেক হয়তো মন খারাপ করতে পারে, তো যারা পেশাগতভাবে যারা বাজারে গোস্তর ব্যবসা করে বা গোস্ত বিক্রি করে, তারা দেখা যায় যে আমরা খেয়াল করে দেখছি জবাই করার সাথে সাথেই তার হাত পায়ের রগগুলা কেটে দেয় আর কি। এটা আসলে উচিত না। উচিত হলো কুরবানির পশু জবাই করার পর এটা যখন নাকি জীবনটা বের হয়ে একবার ঠান্ডা হয়ে যাবে, মানে যখন নাকি তার লড়াচড়া বন্ধ হয়ে যাবে, তখন তার হাত পায়ের রগগুলা কাটবে বা কেটে দিবে। এটাই হলো সবচাইতে উত্তম পদ্ধতি। তা না হয়তো পাঁচরাপাঁচরি করতে করতেই দেখা যায় যে ওর জীবনটা বের হওয়ার সময় রগগুলা কেটে দিল বা কাটে দেয়। এটা হলো এক ধরনের আর কি একটা আজাবের উপর আরেকটা আজাব। এই মনটা আমরা করছি, কালেও করবো না।